যাইবা? কিছু লোকজন আছে সেখানে মাজার ওনারা বানাইছে, তুমি আরেকজনের বানানো ভাঙতে যাও কেন? তোমার ভালো না লাগলে তুমি যাও না। এই সমস্ত বিভ্রান্তি কিন্তু আমার বিরুদ্ধে হবে। এইগুলির ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন, সজাগ থাকবেন। শেষ কথা, আমার আল্লাহ যদি আমাকে দায়িত্ব দেয়, আমি আপনাদের সঙ্গে সুখে দুঃখে মিলেমিশে থাকতে চাই, পরিষ্কার কথা। আজকে যেমন এখানে আইসা আমি আইয়ুব ভাইরে ডাকি, এইখানে আইসা সোফিয়ান ভাইরে ডাকি, রিপন ভাইরে দিন 3 বার ফোন করি। আমার এমপি হওয়ার পরে বাস রিপন ভাই আমার 6 মাস পরে ফোন করে ঘটনাটা কি ইনশাল্লাহ সময় দেখো। এই কথাটা যেমন না করতে পারো সোফিয়ান ভাই, এটা আমার মনে থাকবে ইনশাআল্লাহ। বুঝে আসছে তো? এখন এই কাজগুলো আপনারা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। আমিন। একক প্রার্থী হিসেবে এখান থেকে ঘোষণা করেছে। এই সমস্ত আলেম ওলামা কেরামের তো কিছু জনপ্রিয়তা এখানে আছে, আমাদের কথাবার্তা কিছু মানুষ শুনেছ। এইখানে আমি যেটা দেখতেছি আর কি, যে আপনারা সবাই মিলে যদি কাজ করেন তাইলে 12 তারিখে বিকেল বেলা কিন্তু গমতে অনেক অসুবিধা হবে। করোনার হুজুর আইছিল দারমা মাদ্রাসায়, উনি এখানে এসে বলে গেছে যে ভোট গণে বলাইতে পারবে না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা যদি জনপ্রিয় হয়ে থাকেন, শক্তিশালী হয়ে থাকেন, তাইলে ফাঁস করবে আরেকজন। বিজুর কাছে এখান থেকে ফাঁস করবে। এখন যে কাজটা সেটা হইলো যে ভোটগুলি মানুষের কাছ থেকে লোয়া। আমি আজকে এখানে আইছি, আজকে আমার পেছনে সবাই স্লোগান দিয়া যার যার বাড়িতে নাকে তেলটা ঘুমাইলে তাইলে কাজ হবে না। আমি এই দিক দিয়ে আইসা রাস্তা দিয়ে ঘুরলাম, কিছু লোকের সঙ্গে রাস্তার পাশে দোকানপাটে দেখা হইলো, আমি ওনাদের সঙ্গে হাত মিলাইলাম, সালাম দিলাম। কিন্তু আমি একজন প্রার্থী হিসেবে আমার প্রত্যেক ঘরে ঘরে যাওয়া দরকার, প্রত্যেক ঘরে যায় সালামটা পৌঁছানো দরকার। কিন্তু নির্বাচন কমিশন থেকে যে তফসিল ঘোষণা করা হয়েছে, এতে আমাদেরকে টাইম দিচ্ছে খুব কম। এই কম টাইমের ভিতরে আমার 19টা ইউনিয়ন, সব জায়গায় আমাকে অন্তত একটা চক্কর দিতে হবে। তাইলে আমি যদি এইভাবে যদি কিছু কিছু মানুষের কাছে যাবার, বাকি মানুষগুলির কাছে, আপনারা যারা এখানে আছেন, আপনারা কি আমার সালামটা একটু বসাই দিবেন? আমি আপনাদের কাছে প্রত্যেকটা মানুষের সালাম আপনাদের কাছে দিয়ে গেলাম, আপনারা আমার সালামটা সবার কাছে পৌঁছাবেন। ঘরে ঘরে সালাম পৌঁছাইবার জন্য প্রতিটা মহল্লায় আপনারা টিম গঠন করে নেন, নিয়ে তারপরে দৈনিক বেশি না, যার যার কাজ করবেন ফাঁকে, সকালে হয়তো 1 ঘন্টা, বিকেলে হয়তো 1 ঘন্টা, এরকম একটা সিস্টেম আপনারা করিয়া প্রত্যেকের ঘরে ঘরে যাবেন। আর আপনাদের যুব দল, ছাত্র দল, আপনাদের ছেলে, আপনাদের ভাতিজা, ছোট যারা আছে, তাদেরকে আপনারা প্রত্যেক দিন প্রত্যেকটা মহল্লায় একটা করে মিছিল বের করবেন, যাতে জমিনটা গরম থাকে। কথাটা বুঝে আসছে? শেষ কথা, আপনাদেরকে একটা দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই। আমাদের এই ভৈরব, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে যারা গেছেন, তারা দেখবেন যে ফকির এসে ভিক্ষা চায়। ভিক্ষা যখন প্রথম চায়, হ্যাঁ এসে কাছে খারুয়া এভাবে শৈলী মধ্যে এভাবে মরতে দেয়, আল্লাহ আল্লাহ আল্লাহ। যখন গাড়ি আইসে বলতে হুইসেলটা দেয়, তখন সে কাপড়ে টান দেয়, ধরে দইরা আল্লাহ রসে কিছু দেন, আল্লাহ রসে কিছু দেন। গাড়ি আইসে বসে, এখন প্যাসেঞ্জার যখন গাড়ি তুলবে, তখন ফাও দইরা করে দেখে আল্লাহ কিছু দেন, এবারে গাড়ি তুলতেইব তো। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে 2 টাকা ফটো তোরা লাগে পালাম না। আমি দেওরাবাসীকে বলতে চাই, স্লোগানের সুডে মায়া লোক যাতে ঘর থেকে দেখা গজে বাবা বুট দি মহা স্লোগান দিয়ে কান্ডা নষ্ট করিস। আপনারা নিজেরাই বলছেন জনপ্রিয়, নিজেরাই বলছেন শক্তিশালী, শক্তিশালী মানুষের স্লোগান দিতে হবে না? আর স্লোগানটা আইসে কয় বছর পরে? 17 বছর পরে সুযোগ পাইছেন। 17 বছর একটা পুরাটা কাজা করে ছাড়িতে হবে, 17 বছরের কাজ আদায় করতে হবে। বুঝে আসছে তো? কি বলেন, করবেন তো ইনশাআল্লাহ? যাক, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই কাজগুলি আপনারা সবাই করবেন, ইনশাআল্লাহ বিজয় আমাদের হবে। আমরা ইনশাআল্লাহ এখানে শুধু বিজয়, আমি এখান থেকে এমপি হয়ে চলে গেলাম তা তো না। ইনশাআল্লাহ এই দেশে এই বিএনপি জোট সরকার গঠন করবে, জনাব তারেক রহমান সাহেব এই দেশের প্রধানমন্ত্রী হবে। আর এরপরে আপনাদের এলাকার উন্নয়ন, আপনাদের এখানে রাস্তাঘাট, আমি এখন ঘুরে ফিরে যতটুকু বুঝলাম যে রাস্তাঘাট ঠিকই আছে, এটার একটু মেরামতের দরকার। এই মেরামত করা তো খুব বেশি কিছু না, ইনশাআল্লাহ হয়ে যাবে। অনেক লোকজন দেখবেন যে আমার সম্পর্কে মানে বিরোধিতার জন্য বিরোধিতা। এখন মনে করেন যে আমি এই যে আমার ওই যে সভাপতি আছে এরপরে যে সাজদাপুরের সভাপতি, এই যে উনি আমার মেইন ব্যক্তি একজন আবু সুফিয়ান ভাই, উনি আছেন, ওনাদের কিন্তু জিজ্ঞাসা করেন তো এই পর্যন্ত এক কাপ সার পয়সা কোথাও দিচ্ছি নাকি?
কোনো ইউনিয়ন নেই, ওনারা কাজ করার জন্য একটা সার পয়সা কোথাও আমি দেই নাই। এখন দেখবেন যে বিভিন্ন জায়গায় বক্তৃতা দিয়ে করতেছে যে আমি টাকা পয়সা সরাসরি করতেছি, টাকা দিয়ে বুক কিনে ফেলতেছি, আরো কত কিছু করতেছে। এরপরে Allah